নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এটা চৈত্র সংক্রান্তি ভিডিও আজকে তোমাদের কাছে শেয়ার করতেছি। আর ঘুম থেকে উঠে সকালবেলা সারা দুনিয়ার কাজ করে নিছি, কাপড় চোপড় ধোয়া শেষ। আর আমার পিছনে যে একটা গাড়ি দেখতে পাইতেছো, ওই গাড়িটা কিন্তু আমগো না। এই গাড়িটা একজনে আমগরে দিছে, মানে ওর গাড়িটা খারাপ হয়েছে, তো গাড়িটা আমগো বাড়িতে এখন এটারে সারানো হইতাছে। আমার মানুষটা ওরে মানে গাড়িটা ভালো করতেছে, তার মধ্যে এই গাড়িটার ঠিক করার পরে গাড়িটা বিক্রি করে দেওয়া হবে। তার লিগে আমগো বাড়িতেই আছে, যে যার গাড়ি উনি দেওয়া গেছে, যাতে কাস্টমার দেখে আমরা বিক্রি করে দেয় ঠিক ঠিক করে। তো সকালবেলা ওইটা আমার সব কাজ শেষ, এমনকি যেগুলা সকাল আজকে চৈত্র সংক্রান্তি সকালবেলা তিতা পাতা যা খামো ওগুলো সব কিছু টোকানো হয়ে গেছে। আর আমার মানুষটা দেখো সকালবেলা ঘুম থেকে ওইটা কলার ডুঙ্গাও কাটটা নিয়ে এসে। তার কারণটা হলো আজকে চৈত্র সংক্রান্তি, যেহেতু আমার শাশুড়ি মা নাই, তো আমার শাশুড়ি মার নামে আজকে বারান পূজা করা হইব। তার লিগে এই কলার ডুঙ্গাগুলো দরকার, ওগুলো নিয়ে এসে। আর আগের দিন রাত্রে দেখো আমি আর আমার মানুষটা গিয়েছিলাম বাজার করতে, যেহেতু বারানের আজকে রান্না হইব চৈত্র সংক্রান্তিতে। ওই বাজার টাজার কইরা নিয়ে এসি। আর এই দিকে আমি ঘর টর মুচ্ছা, গ্যাস ট্যাস মুচ্ছা সব পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি মশলা জোগাড়ও করে রেখে দিছি, রান্নায় লাগবো। ডাল ভিজায় রেখে দিছি, আরও টুকটাক অনেক কাজ করে রেখে দিছি, যাতে আমি সবজি কাইটটা মানে সানটান করে যখন রান্না করতে আসুন তখন যাতে আমার কোনো অসুবিধা না হয়। কারণ একা হাতে তো সব কিছু করতে লাগে। কিছু কিছু মানুষের তো ফ্যামিলিতে অনেক মানুষ থাকে এইসব কাজ করে দেওয়ার লেগে, আমার আবার কেউ নাই, আমি একাই করতে লাগে। যাই হোক, জোকস পার্ট। এই দেখো সকালবেলা উঠে করলাম যে তিতা পাতা নিয়ে এসি টুকাইয়ে, এই তিতা পাতাগুলাই আনছি। এখন এগুলোরে সেচতে লাগবো, সেচে রস বের করতে লাগবো। রস বের করার পরে এটাই আজকে সকালবেলা আমগো ব্রেকফাস্ট। এরকম তো ব্রেকফাস্ট আমরা মোটামুটি সপ্তাহে 4-5 দিন করি, কিন্তু আজকেরটা স্পেশাল যেহেতু চৈত্র সংক্রান্তি। তো এখানে তিতা পাতার মধ্যে কী কী আছে চলো তোমার কাছে শেয়ার করি। এখানে আছে আনারসের ডিগ। ডিগ বুঝো? বুঝো না? তুমি করে আমি কয়ে দিই। এটা আনারসের ডিগ হলো আনারসের পাতাটার একদম নিচের অংশটা। তারপরে আছে থানকুনি পাতা, তারপরে আছে হলদি, নিম পাতা, গয়া পাতা, আরও শেফালি পাতা, মানে শেফালি ফুলের পাতা আর কি। আরও আছে পেঁপে পাতা। এই কয়টা পাতায় আমি আমার আশেপাশে পাইছি, এগুলো নিয়েছি। যত তিতা পাতা আছে, যত তিতা আছে আজকে এগুলো সেচ্চা খাইতে লাগবো। তো আমি এই কয়টা পাইছি আমার বাড়ির মধ্যে, আমি বাইরে তো আর যাই না এই তিতা পাতা টুকাইতে। যা যা পাইছে তাই নিয়েছি। এখন এগুলোর সেচ্চা নেই, সেচ্চা তারপরে এটা রসটা আমগো খাইতে লাগবো। তিতাগুলোরে সেচার পর দেখো এই যে 1 গ্লাস রস বাইরেছে। 1 গ্লাস তো বাইরে নাই, আধা কাপ মতন বাইরেছিল। এটার মধ্যে আমি জল দিয়ে 1 গ্লাস করছি। আর এই যে তিতাগুলো যে বাড়ছিলাম ওই ছাবাটা রয়ে গেছে, এটারে এখন যত্ন করে রেখে দিতে লাগবো আজকের দিনটা। কারণ এই ছাবাটা দিয়া কালকে সকালবেলা মানে পয়লা বৈশাখের দিন সকালবেলা এটারে বাইটটা স্নান করতে লাগবো। তার লেগে আমি ছাবাটা এখন রেখে দিব। আর এই রসটারে এখন আমি কিছুটা খামু, এই যে বাটিতে ভাগ করে নিতেছে, আমি কিছুটা খামু। আর বাদ বাকিটুক আমার মানুষটার লেগে রেখে দিব। ও বেশি অংশটাই খাইবো, কারণ ওর লেগে তিতা খুবই জরুরি। ব্লাড ক্যান্সারের রোগী তো, মানে রোগের থেকে পার হয়ে আইছে, তো যত তিতা খাইবো তত ভালো থাকবো। তার লিগে ওর লিগে বেশি রাখা হয়েছে, আমার লিগে কমটাই। আর রীতিমতো আমরা সপ্তাহে 4-5 দিন তো খাই। তো যতদিনে আমার মানুষটা খায় ততদিনে আমিও খাই। আমি কিন্তু মিস না, আমি ও যা যা খায় ওর লগে লগে আমি সব কিছুই খাওয়ার চেষ্টা করি, যাতে ও মনে না করে যে আমার রোগ হয়েছে দেখে আমার এইগুলা খাইতে লাগে। এই কথাটা যাতে মনে না করে, ওর লগে বেশিরভাগ জিনিসই আমি খাই, শুধু মেডিসিন ছাড়া। মানে ওই যে ডক্টরে যে মেডিসিনগুলো দেয় ওই মেডিসিন ছাড়া বাদবাকি আমি ওর লগে যা যা টুকাটাকি যে বস্তু থাকে সব বস্তুই খাওয়ার লগে খায়া থাকি। তিতার রস খাওয়ার পর আমি এসে বসে এই যে সবজিগুলা কাটতে, সবজিগুলা কাটতে নিয়ে তারপরে আমি স্নান করে ডাইরেক্ট আসুম রান্না করতে। আমি এখন সবজি কাটতে যান, তার লেগে আমি কোনো ভিডিও তোমার কাছে শেয়ার করতেছি না কি সবজি কাটুম কি আসে বিষয়। কাটার পর স্নান টান করে যখন রান্না করতে আমু তখন তোমাকে দেখামু কি কাটছি। এই দেখো তোমার সাথে কথা কইতে কইতে আমার সবজি কাটাও হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এখন করুম রান্না। তো চলো রান্নাটা শুরু করি ঝটপট করে, কারণ তাড়াতাড়ি রান্না করুন। তাড়াতাড়ি রান্না করলে তাড়াতাড়ি আমি আমার শাশুড়ির লিগা বারান পূজাটা করতে পারো, যত তাড়াতাড়ি রান্না হইব। ডাল সিদ্ধ করার লিগা কুকারে দিয়া দিছি ডাল। আর এদিকে কি কি আইটেম বানামো সব আমি সবজি কাটা কুটা রেখে দিছি। একটা একটা করে রান্না করুম আর তোমার কাছে শেয়ার করুম। স্নান করার পর আমি আর পূজা দিতে যাই না, আমি ডাইরেক্ট এসে পড়ছি রান্নাঘরে, কারণ আগে ডালটা সিটি মারতে লাগবো। ডালটা সিটি মারার পর আমি অন্য রান্নাগুলো করতে পারবো। তাই ভাবলাম যে গ্যাসটা জ্বলায় আগে ডালটা সিটি মারতে বসায় দিই কুকারে, তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পূজাটা দিয়ে নামো আরামসে। পূজা দিয়ে এসে তারপরে অন্যান্য রান্নাগুলো করো। তো চলো প্রথমে পূজাটা দিই। কুকারে তো ডাল সিদ্ধ হইতেছে, এখন পূজাটা ঝটপট করে দিয়া লইলে তারপরে রান্নাটা করলে কোনো ঝামেলা হবে না। এমনিতে অনেকটাই বেলা হয়ে গেছে, জানি না টাইম মতো রান্না করে দিতে পারুম কি না।
এখন আমার পূজাটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো চলো যাই রান্নাঘরে। ডালটাও সিটি মারা ফেলাইছে, এখন একটা একটা করে রান্নার জোগাড়গুলা করি। পূজা দিয়ে আইসেই প্রথমে গ্যাসের থেকে যে ডালটা সিটি দিয়ে রাখছিলাম ওই কুকারটা নামাইলাম। নামাইয়া ওখানে ভাবতাছি যা যা সবজি ভাজার লিগা রাখছি ওগুলো আগে রান্না করে নেব, কারণ ভাজাভুজি এইসব বারান পূজা টুজাতে না ভাজা জিনিসটাই বেশি লাগে। তো আর এই ভাজা জিনিসটা করতে গেলে অনেকটা সময় দরকার হয়, যেহেতু আমার গ্যাসের একটা চুলা জ্বলে না, তো আমার আর আরেকটা চুলা যেটা চলে ওইটার মধ্যে রান্না করতে লাগবে। তো ভাবতেছি প্রথমে ভাজাভাজিগুলো করি, বাদ বাকিগুলো পরে করো। আর এই ভাজাভুজি করতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে। মানে দুই দিকে যদি দুইটা চুলা জ্বলতো, আমি দুই দিকে কড়াই বসাই দিলে ভাজাভুজি করতে বেশি সময় লাগতো না, বা একদিকে ভাজাভুজি করতাম একদিকে আমি অন্য রান্নাটা কইরা ফেলাইতাম। কিন্তু এইবার আমার মানে কিসমত সাথ দিল না। আর এবার আমি রান্না অনেকগুলা করি নাই, যেহেতু আমি আর আমার মানুষটাই। আর বারান পূজা যার লিগা আমি এই বারান পূজাটা করাম, ওনার নামে তো শুধু একটু জিনিস উৎসর্গ হয়ে করা, এত কিছু রান্না করে একটু একটু জিনিস তার নামে উৎসর্গ করা, বাদ বাকি তো ওই আমগই খাইতে লাগবো। আর তোমরা তো জানোই আমার একবারের রান্না আমি আরেকবার আমি আমার মানুষটারে দেই না, যেহেতু ও ব্লাড ক্যান্সার সারভাইভার। ওরে এখনে কোনো বাসি জিনিস টিনিস আমি দিতে চাই না। তাও আজকে হয়তো রান্না হইতেছে, কিছু থেকে গেলে খাইতে লাগবো, উপায় নেই, এতগুলো সবজি টবজি তো আমি আর একা খাইতে পারবো না। তো চেষ্টা করুম যতটুক না লাগে ওরে দিতে অতটুকুই, মানে চেষ্টা করুম যে বাচ্চা যাতে চলতে পারি। তো এখানে আমি পটল ভাজা, তিতা করলা আর বেগুন ভাজা সব কিছু এই ধরনের ভাজা টাজাগুলো কইরা নিতেছি। আর খুবই অল্প অল্প করছি, কইলামই কেন। একটা একটা করে ভাজাভুজি করতে অনেকটা সময় আমার গেছে। আর আজকে চৈত্র সংক্রান্তি, চড়ক পূজাও আছে। আর আমি যেখানে থাকি ঢেকিয়াজুলিতে, এখানে তো আদিবাসী সমাজ আছে, এখানে দণ্ড পূজা হয়। চড়ক পূজার মতনই কিছু নিয়মগুলা, তবে বিকালবেলা আমরা দণ্ড পূজায়ও যাবো, তোমগরেও সাথে নিয়ে যাবো। আর চড়ক পূজার দিন কানা আমার বাপের বাড়িতে আজকের দিনে শুধু আমডাইল আর হইলো উস্তা আর বেগুন ভাজাটা খায়, আর অন্য কিছু আজকে দিনে খায় না আমগো বাড়িতে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসার পর এই বারানের নিয়মটা দেখছি, যারা মইরা যায় আর কি, তখন আমি এই বারানটা করতে লাগে, সব ধরনের আইটেম রান্না করে দিতে লাগে। তো দেখো তোমার সাথে কথা কইতে কইতে আমার রান্নাও কমপ্লিট। কচুর শাক, ডাঁটা শাক, আলু ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, উস্তা বেগুন ভাজা, পটল ভাজা, পায়েস, কাঁঠাল দেওয়া সাজনা দেওয়া ডাল, নিরামিষ তরকারি। আর এখানে দেখো মালপোয়া বানানোর লেগে একটু ব্যাটার করে রাখছিলাম, মানে সুজি আর ময়দা চিনি দিয়ে একটু ব্যাটারটা বানায় রাখছিলাম। তো ওইটা ভাজুম, আর এদিকে ভাত হইতেছে, আর এটা হলো টক ডাল। এইসবই আমি আজকে রান্না করছি। তো আমার সব রান্না হয়ে যাওয়ার পরে এখানে আমার শাশুড়ি মার লিগা বাইরা নিছে, মানে এটাই বারান পূজা, মানে শাশুড়ি মার নামে সব কিছু বাইরা নিয়া বাইরে দেওয়া শাশুড়ি মারে। তারপরে পায়েসও একটু করছিলাম, তো পায়েস পিঠা। তারপর আমার শাশুড়ি মা আবার একটু গজা খাইতে ভালো পেত, তো আমার মানুষটা প্রতিবারে বারানের দিন গজাটা আনে। তবে শাশুড়ি মারে বারান দিয়ে আসা আমরা এখন খাইতে বসে পড়ছি, আমি আর আমার মানুষটা। সারাদিন কিচ্ছু না খাওয়া, আমার মানুষটাও কিন্তু উপাস। ও বারান দিব, মানে ওর মারে তো ওই বারান দিব না, তার লিগা ও উপাস হয়েছে সকালবেলা ওই তিতাটা খায়া। আর আমগো যেহেতু বাপের বাড়িতে এই নিয়মটা নেই, আমার বাবা মারা গেছে বললে আমি কিন্তু কোনো বারান ঠারান দিই না, কারণ আমার বাপের বাড়িতে যে নিয়মটা নেই ওইটা আর আমি এখানে কইরা তো লাভ নাই। তো আমার মানুষটার মা নাই, ওর নিয়ম আমি রান্না বান্না কইরা দিই, ওই এই বারানটা দেয়। তো বারান দেওয়ার পর খাওয়া দাওয়া করার পর এখন এসে একটু রেস্ট করতেছি, সারাদিন পরে খাইছি। দেখো আমি স্নান করে মাথাও আসলে সিঁদুর ওপরে নেই, এমনি আমি রান্না পূজা টুজা যা করার করছি। তারপর মানুষটাও এখানে রেস্ট করতেছে। একটু পরে যাবো দণ্ড পূজায়, কারণ আমার মানুষটা এত বড় রোগের থেকে হচ্ছে। আমার পাড়া প্রতিবেশীরা সবাই কইতেছিল এই দণ্ড পূজায় গিয়া যদি শরীর ঝাড়া হয় খুব ভালো, কেউ যদি তন্ত্রমন্ত্র কইরা থাকে এই দণ্ড পূজাতে কাটটা যায় শরীর ঝাড়া দিলে। শরীর মানে দণ্ড পূজায় যারা সন্ন্যাসী থাকে, যেরকম চড়ক পূজায় সন্ন্যাসী থাকে এরকম তারা দণ্ড পূজায় সন্ন্যাসী থাকে, তারা কিন্তু 1 মাস চড়ক পূজার মতনই নিয়ম করে। আর আজকে আমার মানুষটার শরীরটা ঝাড়া দিমু, তার লিগা লয়ে গেছে, আর আমিও ঝাড়ুম। এর আগের বার যখন বাড়িতে এসে ঝাড়া দিয়ে গেছিলো মধুগো বাড়িতে, তখন আমি আমারে ঝাড়তে পারি না, কারণ আমার পিরিয়ড চলতেছিল, 6 দিন আছিল। তো আমি
ঝাড়ি নাই। এবার সবাই কইলো যে তুমিও তোমার শরীরটা ঝাইড়া লও, তপনের শরীরটাও ঝাইড়া দাও। তার লিগা আমি আর আমার মানুষটা গেছি ঝাড়তে। দেখো ওরা নদীর পাড়ের থেকে পূজা করে আইতাছে, আমরা সবাই এখানে রাস্তার মধ্যে আঁঠু কাইরা বইছি আম করে এখন শরীর ঝাইড়া দিতেছে। ওই দেখো ময়ূরের পাক দিয়ে শরীর ঝাইড়া দিতেছে। তো এখানে শরীর ঝাড়ার পর পূজাও করছিল, যেটা আমি দেখাইতে পারলাম না কারণ আমি নিজেও ভালো করে দেখি নাই। তারপরে এখানে পূজা টুজা করার পর আমরা গেছিলাম একটু মার্কেটে, কারণ কালকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের পূজার যা যা জোগাড় আনতে লাগে, মানে পূজার লেগে যা যা জোগাড় ওগুলো আনতে লাগবো, তার লেগে আমি আর আমার মানুষটা বাইরে মার্কেটে এসে পড়ছি। কিছু ছোটো মোটো জিনিসও কিনতে লাগবো, কারণ নতুন বছর পয়লা বৈশাখ, নতুন কাপড় তো পরতেই লাগবো নতুন বছরে। তার লেগে আমার লেগে আর আমার মানুষটার লেগে কিছু একটা নিমু। আর গণেশ পূজা কালকে পয়লা বৈশাখের হালখাতা খুলতে লাগবো, গণেশ পূজার বাজারও আছে, ওগুলাও করো। তো বাজার টাজার করে এখন এসে পড়ছি ঘরে। তো তোমাকে দেখাই কি আনছি। এই গণেশ ঠাকুরের ছবিটা আনছি, কারণ আমার একটা আসছিল ছবি ঘরে, ওইটা এখন দোকানে নিয়ে যাওয়া হয়েছে। তো ঘরে পূজা করুম দেখে একটা ছবি আনলাম। আর এখানে আনছি ফল, মালা, সব কিছু নিয়ে এসেছি। কালকে কোনো রকমে আমিই পূজা করে হালখাতাটা খুললা দিব, আমি কোনোবার ব্রাহ্মণ ডাকি না। যাই হোক, আর দেখো দুপুরবেলা যে রান্না করছিলাম কতটা রয়ে গেছে। আমি ভাবছি আমার মানুষটার কিছু একটু রান্না করে দেয়, কিন্তু ও কইতাছে যে এত সবজি থাকার পরে তুমি রান্না করে দিবে, পরে এগুলো ফালানি যাবো। তাহলে আর কোনো কিছু রান্না করলাম না। এখানে ভাত আছে, গরম গরম ভাত বানায় নিছি। তো কয়েকটা দুইজনে খায়া নিছি। খায়া এখন বাজে রাত্র 11টা, আবার রেডি হইয়া গেছি দণ্ড পূজায়। কারণ ওই যে সন্ধ্যার সময়তে একটু পূজা টুজা করলো, এখন আজকে সারা রাত্র জায়গায় এখানে কাহানি কইব, তারপরে পূজা করব, অনেক ধরনের কর্তব্য দেখাইব। তা আমি কোনোবার যাই না। এবার মধুর মা ঝুমায় আমার বারবার করতেছে দিদি চলো দেখতে যাই। তাহলে ওর লগে আইসি কিছুটা টাইম থাকুম, তারপরে জামুগা বাড়িতে। আশা করি আজকের চৈত্র সংক্রান্তির ভিডিওটা তোমাকে সবার ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা। আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখতেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। দেখা এবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা।